ভারতের দুই মহাপাপ, মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিষে ফেলা। শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিতে সেই মহাশক্তির বিকাশ দেখেন। মনু মহারাজ বলিয়াছেন যে যত্ত নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্ত্ব দেবতা। যেখানে স্ত্রী লোকেরা সুখী সেই পরিবারের ওপর ঈশ্বরের মহাকৃপা। পাশ্চাত্যের লোকেরা তাই করে, আর এরা তাই সুখী, বিদ্যার স্বাধীন, উদ্যোগী। আর আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবৃত্ত বলি। তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অর্থাৎ নারী জাতির অবমাননা সেখানে বলে। আমাদের সবচেয়ে বেশি দরকার নিজের ওপর বিশ্বাসী হওয়া। এমনকি ভগবানে বিশ্বাস করবারও আগে সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে। দুঃখের বিষয়, আমরা ভারতবাসীরা প্রতিদিন এই আত্মবিশ্বাস হারাচ্ছি। সংস্কারকদের বিরুদ্ধে সেখানেই আমার আপত্তি। আমাদের চাই এই শ্রদ্ধা। দুর্ভাগ্যক্রমে ভারতবর্ষ থেকে এই শ্রদ্ধা প্রায় অন্তর্হিত হয়েছে। সেই জন্যই আমাদের এই বর্তমান দুর্দশা। মানুষে মানুষে প্রভেদ এই শ্রদ্ধার তারতম্য নিয়ে, আর কিছুতেই নয়। এই শ্রদ্ধার তারতম্যই কেউ বড় হয়, কেউ ছোট হয়। আমার গুরুদেব বলতেন, যে নিজেকে দুর্বল ভাবে সে দুর্বলই হবে। এ অতি সত্য কথা। এই শ্রদ্ধা তোমাদের ভিতর প্রবেশ করুক। পাশ্চাত্য জাতি জড় জগতে যে আধিপত্য লাভ করেছে তা এই শ্রদ্ধার ফলে। তারা শারীরিক শক্তিতে বিশ্বাসী। তোমরা যদি আত্মাতে বিশ্বাসী হও তাহলে তার ফল আরো অদ্ভুত হবে। কিছু নষ্ট করো না। ধ্বংসবাদী সংস্কারকরা জগতের কোনো উপকারই করতে পারে না। কোনো কিছু একেবারে ভেঙো না, একেবারে ধূলিসাৎ করো না, বরং গঠন করো। যদি পারো সাহায্য করো, যদি না পারো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো এবং যেমন চলছে চলতে দাও। যদি সাহায্য করতে না পারো অনিষ্ট করো না। যে যেখানে আছে তাকে সেখান থেকে উপরে তুলবার চেষ্টা করো। তুমি আমি কি করতে পারি? তুমি কি মনে করো তুমি একটা শিশুকেও কিছু শেখাতে পারো? পারো না। শিশু নিজেই শিক্ষা লাভ করে। আমাদের সবচেয়ে বেশি দরকার নিজের ওপর বিশ্বাসী হওয়া। এমনকি ভগবানে বিশ্বাস করবারও আগে সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে। দুঃখের বিষয়, আমরা ভারতবাসীরা প্রতিদিন এই আত্মবিশ্বাস হারাচ্ছি। সংস্কারকদের বিরুদ্ধে সেখানেই আমার আপত্তি। আমাদের চাই এই শ্রদ্ধা। দুর্ভাগ্যক্রমে ভারতবর্ষ থেকে এই শ্রদ্ধা প্রায় অন্তর্হিত হয়েছে। সেই জন্যই আমাদের এই বর্তমান দুর্দশা। মানুষে মানুষে প্রভেদ এই শ্রদ্ধার তারতম্য নিয়ে, আর কিছুতেই নয়। এই শ্রদ্ধার তারতম্যই কেউ বড় হয়, কেউ ছোট হয়। আমার গুরুদেব বলতেন, যে নিজেকে দুর্বল ভাবে সে দুর্বলই হবে। এ অতি সত্য কথা। এই শ্রদ্ধা তোমাদের ভিতর প্রবেশ করুক। পাশ্চাত্য জাতি জড় জগতে যে আধিপত্য লাভ করেছে তা এই শ্রদ্ধার ফলে। তারা শারীরিক শক্তিতে বিশ্বাসী। তোমরা যদি আত্মাতে বিশ্বাসী হও তাহলে তার ফল আরো অদ্ভুত হবে। আমরা যে বলি মানুষ জানে, ঠিক। মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে বলতে হবে মানুষ আবিষ্কার করে বা আচরণ উন্মোচন করে। মানুষ যা শিক্ষা করে প্রকৃতিপক্ষে সেটা আবিষ্কার করে। ডিসকভার শব্দটির অর্থ অনন্ত জ্ঞানের খনিস্বরূপ। নিজের যে আত্মা তার উপর থেকে আবরণ সরিয়ে নেয়া। আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন। তা কি এক কোণে বসে তার জন্য অপেক্ষা করেছিল? না, সেটা তার নিজের মনেই ছিল। সময় এলো, অগ্নি তিনি তা দেখতে পেলেন।
মানুষ যত রকম জ্ঞান লাভ করেছে সবই মন থেকে। জগতের অনন্ত গ্রন্থাগার তোমারই মনে। বহির্জগৎ কেবল তোমার নিজের মনকে অধ্যয়ন করবার উত্তেজক কারণ, উপলক্ষ মাত্র। তোমার নিজের মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয়। আপেলের পতন নিউটনের পক্ষে উদ্দীপক কারণ হলো। তার মনের ভেতর আগে থেকে যে ভাব পরম্পরা ছিল, তিনি সেগুলি আরও একভাবে সাজিয়ে সেগুলির ভিতর একটা নতুন শৃঙ্খলা আবিষ্কার করলেন। তাকেই আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি। তা আপেলের অথবা পৃথিবীর কেন্দ্রে কোনো কিছুতেই ছিল না। অতএব লৌকিক বা পারমার্থিক সমস্ত জ্ঞানই মানুষের মনে। অনেক ক্ষেত্রে সেগুলি আবিষ্কৃত বা অনাবৃত্ত হয় না, আবৃতই থাকে। যখন এই আবরণ ধীরে ধীরে সরিয়ে নেওয়া হয়, তখন আমরা বলি আমরা শিক্ষা করছি। এবং এই আবরণ অপসারণের কাজ যতই এগিয়ে চলে, জ্ঞানও ততই অগ্রসর হতে থাকে। এই আবরণ যার ক্রমশ উঠে যাচ্ছে, তিনি তুলনামূলকভাবে জ্ঞানী। যার আবরণ খুব বেশি, সে অজ্ঞান। আর যার ভেতর থেকে অজ্ঞান একেবারে চলে গিয়েছে, তিনি সর্বজ্ঞ। আগে অনেক সর্বজ্ঞ পুরুষ ছিলেন। আমার বিশ্বাস এ যুগেও অনেক হবেন, আর আগামী প্রজন্মগুলিতেও অসংখ্য সর্বজ্ঞ পুরুষ জন্মাবেন।